বালু ও বন খেকোদের থাবায় ধ্বংসের মুখে বরগুনার অন্যতম পর্যটন কেন্দ্র শুভ সন্ধ্যা সমুদ্র সৈকত। সৈকতের বালু উত্তোলন ও বন কেটে উজাড় করছে কয়েকটি কুচক্রী মহল। স্থানীয়রা বলছেন, বন বিভাগের সহযোগিতায় চলছে এসব ধ্বংসলীলা। বরগুনা প্রতিনিধি জয়দেব রায়ের তথ্যচিত্রে মনোয়ার হুসাইনের ডেস্ক রিপোর্ট। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। বরগুনার তালতলী উপজেলার নিশানবাড়ি ইউনিয়নে গড়ে উঠেছে পর্যটন কেন্দ্র শুভ সন্ধ্যা সমুদ্র সৈকত। প্রতিদিনই শত শত পর্যটকের আগমনে মুখরিত হয়ে ওঠে এই এলাকা। বঙ্গোপসাগরের মোহনায় পায়রা নদী সংলগ্ন প্রায় ৩ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত বিশাল অরণ্য একদিকে, আর অন্যদিকে সমুদ্র সৈকতে দাঁড়িয়ে উপভোগ করা যায় মনোমুগ্ধকর সূর্যাস্ত। বালু খেকো ও বন খেকোদের করাল গ্রাসে পড়েছে এই পর্যটন কেন্দ্র। সৈকতের অদূর থেকে বালু কেটে নেওয়া, নির্বিচারে বন উজাড় করা এবং বনের ভেতরে গবাদি পশু চড়িয়ে পরিবেশ নষ্ট করছে কুচক্রী মহল। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, ওনারা যদি এই বিষয়টা একটু দেখতো তাহলে আমার মনে হয় যে শুভ সন্ধ্যা বীজটা অনেক ভালো থাকতো। স্থানীয়রা বলছেন, বন বিভাগের কর্মকর্তাদের সহযোগিতায় চলছে এই ধ্বংসলীলা। তবে দ্রুত ব্যবস্থা না নিলে হারিয়ে যাবে এই নয়নবিরাম পর্যটন কেন্দ্র। আমরা মনে করি এই শুভ সন্ধ্যা টোটাল বাংলাদেশের সম্পদ। এই পর্যটনটা যাতে রক্ষা হয় সেই ব্যবস্থা করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমাদের জোর আবেদন। তবে ব্যক্তিগত হুমকির আশঙ্কায় এ বিষয়ে কেউ প্রকাশ্যে বক্তব্য দিতে চাননি। বন রক্ষায় তাদের যে ধরনের কার্যক্রম থাকার কথা, আমরা মনে করি সেগুলো নেই। তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানালেন বন বিভাগে এই কর্মকর্তা। আমি যেহেতু নতুন, আমি একটু দেখি, তদন্ত করে সত্যতাকে যাচাই করি, যাচাই করার পরে তারপরে সিদ্ধান্ত নেওয়া হবে। এদিকে এসব অনিয়মের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন বরগুনা পানি উন্নয়ন বিভাগের নির্বাহী প্রকৌশলী। আসামে আমরা চেষ্টা করতেছি এই সপ্তাহের মধ্যে আমাদের প্রস্তাবনাটা পাঠিয়ে দেওয়ার জন্য। প্রিলিমিনারি যে সার্ভে এবং যে ডেটাগুলো সেগুলো আমরা তৈরি করেছি। এখন আমরা যত দ্রুত অনুমোদন পাবো আমরা আশা করব যে তত দ্রুত কাজ বাস্তবায়ন করার জন্য। প্রশাসনের দ্রুত পদক্ষেপে শুভ সন্ধ্যা পর্যটন কেন্দ্রটি আবারও প্রাণ চাঞ্চল্যে ভরে উঠবে, আর পশু পাখি ও বন নিজস্ব স্বাভাবিক রূপে ফিরে পাবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। মনোয়ার হুসাইন, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।